এটা তাদের ভুল সময় ভুল রাস্তায় হাঁটা। আমি এটা নিয়ে স্পেশালি আরো লম্বা কথা বলবো, যেহেতু আজকে আমার এই ভিডিওটা এই বিষয়ে না। আমি সেই জন্য দুপুরের বক্তব্যটা আজকে আলাদা শুধু বাংলাদেশ ইস্যুতে করেছি, সেটা দেখবেন। তো এখন যে বিষয়টি হয়েছে, গাজার যুদ্ধটা যদি এখন বন্ধ করতে হয় নেতানিয়াহুকে, তাহলে ডোনাল্ড ট্রাম্প আরবের টাকাটা পাবেন, কাতার, সৌদি, আরব আমিরাতে টাকা পাবে। তো এখন প্রশ্ন করবেন যে ভাই আরবরা তো বিশ্বাসঘাতক, বেঈমান। না, এখানে অনেক ব্যাপার আছে। আরবের উপরেও চাপ আছে তাদের জনগণের, তাদের গণতান্ত্রিক দেশ না হলেও তাদের চাপ আছে। আরবের জনগণ বলছে যে তোমরা আমার দেশ থেকে এই বিশাল অঙ্কের টাকা আমেরিকাকে দিচ্ছ, যারা আমাদের ভাইদের মারছে, ফিলিস্তিনিদের মারছে। তো এখন তারা বলবে যে আসলে আমরা এই টাকাটা দিচ্ছি যুদ্ধ বন্ধের জন্য। তার মানে তাদের জনগণকে শান্ত করতে হলে আরব আমেরিকার কাছ থেকে সিজফায়ার আদায় করতে চাইছে। এখন নেতানিয়াহু কোথায় যাবে? আবার আরব আমিরাত, পাকিস্তান এবং সিরিয়ার মতো দেশকে আব্রাহাম যে চুক্তিটি, মানে ইসরায়েলের সাথে যে চুক্তিটি আরবের বা মুসলমান দেশের, এই আব্রাহাম একবারে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। তো সিরিয়ার মিস্টার জোলানি বলেছে, আরব আমিরাত বলছে তুমি আমাদের এই চুক্তিতে চলে আসো, আব্রাহাম একবারে যোগ দাও, আমরা তোমাকে যুদ্ধ বিধ্বস্ত সিরিয়াকে যত টাকা লাগে দেব। তো মিস্টার জোলানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেছেন, আরব আমিরাত তোমার এই প্রস্তাবের জন্য তোমাকে ধন্যবাদ, তবে তোমাকে দিয়ে আবার আব্রাহাম একবারে যোগ দিতে হবে না, ইসরায়েলের পক্ষে আমাকে সিগনেচার করার জন্য আমি তোমার কাছে যাব না, আমি সরাসরি কোনো ভায়ামি দিয়ে না, সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলি। এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার ইতিমধ্যে বৈঠকও হয়েছে, তার সাথে আমার টেলিফোনও কথা হচ্ছে। সো তুমি আমাকে যে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করতে বলছো, এটা সিরিয়া কখনো করতে পারবে না। সিরিয়া সরাসরি আরব আমিরাতের, মানে মধ্যপ্রাচ্যের মুসলমানদের বিস্ফোরা আরব আমিরাতকে না বলে দিয়েছে। পাকিস্তান ওই স্পষ্ট না বলে দিয়েছে যে পাকিস্তান রাষ্ট্র যতদিন টিকে থাকবে ওদের সাথে কোনো চুক্তি হতে পারে না, আব্রাহাম একরে যোগ দিতে পারে না পাকিস্তান। হ্যাঁ, পাকিস্তান তখনই ভাববে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাওয়ার পরে, আগে না। তো এই ক্ষেত্রে গাজা এবং ইয়েমেনের বিপ্লবীরা, বিদ্রোহীরা অথবা প্রতিরোধ বাহিনীগুলো বেশ চাঙা মুডে আছে। এখন গাজার প্রতিরোধ বাহিনীগুলো মোটামুটি দখলদারদের উপর ধোলাই চালাচ্ছে। আজকেও ইয়েমেন দখলদারদের উপর ব্যাপক অ্যাটাক করেছে। অর্থাৎ নেতানিয়াহু যখনই মাইনকে চিপায় আটকে গেছে, তখনই এতদিন ধরে যাদের উপর নির্যাতন করেছেন তারা মোটামুটি হাঁপ ছেড়ে বেঁচেছেন। বলা হচ্ছে যে হামাস কাতারকে যে ফর্মুলা তুলে দিয়েছে, শর্তগুলো তুলে দিয়েছে কাতার, আমেরিকাকে ওই যে 1.5 ট্রিলিয়ন দেবে, 1.2 ট্রিলিয়ন বোধ হয়। তো 1.2 ট্রিলিয়নের এই লোভে আমেরিকা এখন কাতারের প্রস্তাবগুলোকে মাথায় নিয়ে মিস্টার নেতানিয়াহুকে মোটামুটি কি বললাম জায়গার মধ্যে চাপ দিয়ে ওই জিনিস গেলে দিবে, থ্রেড দিয়ে দিচ্ছে আর কি। নেতানিয়াহু এখন মাইনকা চিপায় আছে, কারণ নেতানিয়াহু যুদ্ধবিরতি করলেই বেন গাবিরদের মতো বাকি যারা কোয়ালিশনে আছে তারা এই জোট ভেঙে দিলে নেতানিয়াহুর ক্ষমতা শেষ। পাশাপাশি নেতানিয়াহু তার সুপ্রিম কোর্টে আবারও খুব শিগগিরই 2-1 দিনের, মানে খুব রিসেন্ট বোধহয় শুনানি আছে, যেটা আমেরিকার কাছে আবদার করেছে তুমি আমাদের বিচারকদের বলে দাও 6 মাস বা 1 বছর পিছিয়ে দিতে শুনানি। ডোনাল্ড ট্রাম্প সেই ব্যাপারও রাজি হয়নি। এখন ডোনাল্ড ট্রাম্পের উপর আমেরিকায় থাকা সিনেটর, কংগ্রেসম্যান যারা ইহুদি লবির বা জায়নবাদী লবির, তারা ব্যাপক চাপ সৃষ্টি করছে যাতে ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর ফর্মুলাকে মাথায় রেখে গাজা এবং ইরান ইস্যুতে চিন্তা করে। তবে আমেরিকার একটি বিষয় আমার ভালো লেগেছে, তারা ইরানে বাংকার ব্লাস্টার বোমা মারার আগে ইরানকে বলেছিল আমরা আসতেছি, তুমি তোমার ইউরেনিয়াম সরিয়ে ফেলো। এবং আমেরিকা সেখানে আক্রমণের আগে ইরান তার ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে, আমেরিকা কয়েকটা ছেদা করে দিয়ে চলে এসছে। আবার ইরানও সেম কাজটি করেছে, কাতারে আক্রমণের আগে আমেরিকাকে বলেছে আমার উপর অনেক চাপ আছে, আমাকে যে কোনো ভাবেই হোক আক্রমণ করতেই হবে, তুমি তোমার সেনাবাহিনীকে নিয়ে সরে যাও। ঠিক কাতারের সেই প্রধান আল উদাইদ কি বলবো সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনারা সরে গেছে, আর ইরান সেখানে মিসাইল মেরেছে। অর্থাৎ ফ্রেন্ডশিপ ম্যাচ। এটি কিন্তু রাজনীতিতে এটা ভাববেন না যে তারা একে অপরের সাথে আতাত করেছে, এটি যুদ্ধের ক্ষেত্রে কখনো ফ্রেন্ডশিপ ম্যাচ হয়, কারণ
আমেরিকা ইরানের পারমাণবিক ক্ষেত্রের কোনো ক্ষতি করেনি, তো ইরান কেন তাদের বেজে ক্ষতি করবে? খুব সিম্পল প্রশ্ন। কারণ আমেরিকার সাথে ইরান লেগে গিয়ে কিছু করতে পারবে না, বরং আমেরিকাকে কূটনীতি দিয়ে সরিয়ে রেখে দখলদারদের একা করে যদি ধরতে পারে ইরান, তাহলে ওই চতুর শিয়ালের ঘাটটা মটকে দেওয়া যাবে। মূলত মূলত ইরান তার মিত্রদের দিয়ে এই দখলদারদের পাশ থেকে আমেরিকাকে কিছু সময় সরিয়ে রাখার একটা আসলে কৌশল নিয়েছিল। তো বলা হচ্ছে চীন কি বলে ইরান যে বারবারই বলছে এই যুদ্ধে আমেরিকা যদি না আসে আমরা মানে কয়েক মাসের মধ্যে দখলদারদের মানচিত্র মুছে দেব, বিষয়টা কিন্তু সত্য। আপনারা দেখেন, যদি ইরানের যুদ্ধবিরতি না ঘটায়, ডোনাল্ড ট্রাম্পই তো নেতানিয়াহুর আবদারি কাজটি করছেন। যে পরিমাণ অ্যাটাক ইরান করেছিল দখলদার দেশে, আর কি কিছু বলা লাগে বলেন? কি অবস্থা এখন তো দেখতে পাচ্ছেন, মোটামুটি লন্ড ভন্ড করে ফেলেছে দখলদার দেশটিকে ইরান। আর নেতানিয়াহু তখনই ট্রাম্পের হাতে পায়ে ধরে যুদ্ধবিরতিটি ঘটিয়েছিল। তো এই মুহূর্তে নেতানিয়াহু তার সবচেয়ে বড় রকম কি বলবো অসহায়ত্ব নিয়ে আছেন। এখন জানি না আমাকে যে তথ্যগুলো মার্কিন সাংবাদিক দিয়েছেন, এই তথ্যগুলো আমি আপনাদেরকে অগ্রিম মানে যেটা বলবো যে আনঅফিসিয়াল তথ্যগুলো দিয়েছি। আজকে কি বলে নেতানিয়াহুর সাথে ট্রাম্পের জরুরি বৈঠক শুরু হচ্ছে শিগগিরই। সে বৈঠকের পর আমরা বিশ্বাস করি যুদ্ধবিরতির ঘোষণা আসতে পারে। আজকে যে তথ্যগুলো দিলাম, এই তথ্যের সত্যতা হয়তো আমরা ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে কি ঘোষণা আসে তার আলোকে বুঝতে পারবো। দর্শক, বিদায় নিচ্ছি এখনকার মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।